তাহলে ওই কাজটা দেখছিলে কি কাজ ঠিকঠাক নয় কি? ওয়ালাইকুম আসসালাম। রঞ্জু কই যেতেছ? যাবো ও আপনার বাড়িতে একটু আলোচনা আছে, পরামর্শ আছে, একটু রাস্তার মধ্যে পাইলাম। আমার হাতে? জি জি। আচ্ছা কি তাহলে কি কি বিষয়ে পরামর্শ? পরামর্শ হলো কি নাম্বার সাহেব, আমার দাদা পোলা জানেন না, জানি। পোলার দিকে তো বহুত খোঁজাখুঁজি করলাম, চাকরি বাকরি হইলো না। হঠাৎ করে জিয়ার বলে খালাতো ভাই জিয়া আছে না আগে তারা। চিনি 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 ওই যে লোক বিদেশে লোক পাঠায়। আপনি জানেন এটা? তাহলে হ্যাঁ লোক তো পাঠাই দেখলাম ওই জিয়াই ধরছে যে তাহলে আপনার পোলাটা দেন, আমি বিদেশ পাঠাই দিই। কি করুন যায় এই জিনিসটা একটু বলেন তো। ও তো দেখলাম মেলা তো পাঠাইছে, এগুলা তো ভালোই আয় রোজগার করে, তো এলাকায় এসেও বাড়ি ঘর করে তো ভালো ইটি করছে, তো চাইলে পাঠাইতে পারো, সমস্যা নাই। এটা পোলাই ভয় করে, বোঝেন নাই। এখন মানুষ তো আসলে ভিতরে কথা বলা যায় না, এমনি তো দেখি আচার আচরণ ভালোই আছে, আবার লোকও আছে শুনি পাঠাইছেও, তো এই হিসাবে তুমি পাঠাইতে পারো। আপনি বলেন, পাঠাইতে বলেন। আমি ওইভাবেই দিতেছি না, তোমারই সাহস, তোমার সাহস ছিল বড় সাহস, যদি চাও তাহলে পাঠাইতে পারো, এমনি লোক হিসেবে তো আমরা ভালোই দেখি। ঠিক আছে, এখন তুমি তোমারটা ভেবে দেখো। আচ্ছা অজয়, ছোট ভাই, তোর সাথে তো পরামর্শ করা দরকার। আমি তো সবার সাথে পরামর্শ করলাম, ওই সুযোগ বিদেশ পাঠাবার চাই, কি কর দেখে তোর চাকরি বাকরি হইলো না, চেষ্টা তো কমও করলো না। কয়েকবার পরীক্ষা টরীক্ষা দিল, তাও চাকরি বাকরি হইলো না। বাচ্চা ঘুরে ফিরে আর খায়, এটা কিছু তো করে খাওয়া লাগবো। ওই যে জিয়া ধরছিল তো বাইরে পাঠাবার চাই, পয়সা কি আলাপ টালাপ করছে? টিয়া পয়সা কত কম কমই কইছে, খুব চাপ সৃষ্টি দিতেছে আর কি। খুব দেও টিয়া পয়সা যোগাযোগের করে বিদেশি ভাড়ায় দাও। জিয়া ফোন দেই, ফোন দেওয়া আবার কই দিই, ফোন দাও, ফোন দেওয়া তাহলে শুনো। হ্যাঁ জি ভাই, ভাই আসুন দেখি আমার সাথে আলাপ ফাইনাল করি, কিভাবে কি করণ যায় না করণ যায়। তাহলে আসেন, আমি বাড়িতে আছি নাকি? আচ্ছা জি আসতেছে, দিল নাই। হ্যাঁ রঞ্জু ভাই, ফোন করছিলেন আপনি? বসেন 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 ভাই। হ্যাঁ বলেন। আপনার কথার পরিপ্রেক্ষিতে সবার সাথেই বসছি আমি। মুরগি আসলে আমার ছোট ভাই ছিল, ছেলে ছিল, সবার সাথেই পরামর্শ করছি, তাতে বিদেশ পাঠামু। আপনি যেহেতু কইলেন, আপনার কথার ভরসা কইরা মানে আর কি সাহসটা পাইছি। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। বিদেশ পাঠান ভালো। কি ভাই কি করণ লাগবো, কত নাকবো না নাকবো, জিনিসটা একটু বোঝাই কন। ভাইও আছে, পোলাও আছে, তারা শুনুক। তো আমি অনেক নেই সবার কাছ থেকে, 15-20 লক্ষ টাকা নেই, ভালো কাজ দেই, কিন্তু আপনি যেহেতু ভাই বলছি আপনার কাছে কমই নেই, 5 লাখ টাকার মতো হলেই চলবো। আর একটু কমাই নেন যায় না? না দেখেন গরিব আপনার জন্যই 5 লাখ টাকা বলে দিচ্ছি, একটু বেশি কিছু যদি কম নেওয়া না, এটা বেশি হবো না, একটু বেশি না, 5 লাখ টাকা বেশি না। আমি তো অনেক জনের কাছ থেকে বেশি টাকা নেই, তো আপনার জন্যই কম বলছি। আপনি এখন বর্তমানে কাজ শুরু করবো, সকল কাম শুরু করে দিব, এর ভিতরে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা দেন, আমি কাজ শুরু করে দিই। তারপরে যখন বিদেশ পাঠিয়ে দেবো, ওই সময় সকল টাকা আপনি দিয়ে দিলেন। এখন 5 লাখ থাকতেছে না? না এখন সম্পূর্ণ দেওয়া লাগবে না, এখন আপনি 1 থেকে 1.5 লাখ টাকা দেন আমার, তারপরে কাজ সব শেষ হয়ে গেলে আরে যখন বিদেশ পাঠিয়ে দেবো যেদিন, তখন আপনি সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন। আচ্ছা তাহলে আমি টাকা দিচ্ছি ভাইয়া, আপনাকে আবার জানাবো। আচ্ছা, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনি রেডি করেন, খাওয়া দাওয়া করে যান এই 2-1 দিনের মধ্যে। আচ্ছা আসি আমি। তাহলে টিয়া দোকান এখন নেই, তাহলে থাকা যাবো। চলো যাই।